হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 220 ভিডিও পার্ট নাম্বার আজকে 37 করব। কোষে দেখি 15.1 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 2 এরগুলো করেছি, আজকে আমরা 3 দাগেরটা করব। কি বলেছে দেখো, বিরাটি মহাজাতি সংঘের আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। দৈর্ঘ্যের অনুপাত কত? 4। প্রস্থের অনুপাত কত? 4। 3। ওকে, প্রস্থ দেওয়া আছে 3 আর দৈর্ঘ্য দেওয়া আছে 4। মাঠটির চারদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। তার মানে এটা কি? এটা কিন্তু পরিসীমা। ওকে, এই যে এটা যদি মাঠ হয়, আয়তাকার মাঠ, তাহলে সে এখান থেকে যাত্রা শুরু করলো, এই বরাবর আসলো, আবার এদিকে আসলো, আবার এখানে আসলো, আবার সেখানে পৌঁছে গেল। তাহলে এই ধার বরাবর যাতায়াত করা মানে সেটা কি দাঁড়ায়? পরিসীমা। সেটা কিন্তু দেওয়া আছে 336 মিটার। মাঠের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে দেখো এখানে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা এই লাইনটা দেখে দেখে লিখি যে আয়তাকার মাঠের দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইকুয়াল টু কত? সেটা 4:3। ওকে, দৈর্ঘ্য ইস্টু প্রস্থ তার অনুপাত 4:3, অর্থাৎ দৈর্ঘ্য, এই মাঠের দৈর্ঘ্য কত? 4। এটা 4 হলে এটাও 4 হবে, যেহেতু আয়তাকার মাঠ, আর এটা 3 হলে এটাও 3 হবে। আচ্ছা, তাহলে এখানে লিখবো, যেহেতু অনুপাতে আছে তাহলে এটাকে আমাকে একটা চল দিয়ে ধরতে হবে, হয় এক্স নতুবা ওয়াই দিয়ে। তাহলে আমরা ধরি দৈর্ঘ্য, অর্থাৎ আয়তাকার মাঠের দৈর্ঘ্য কত দাঁড়াবে? 4x। ওকে, চলটা নিলাম আমি x, এবং প্রস্থ কত হবে? তাহলে যে চলটা এঁকে দেবো সেটা কিন্তু এঁকেও দিতে হবে। তাহলে এটা কত হবে? 3x। ওকে, আর অঙ্কটা কিসে আছে? মিটারে। তাহলে এখানে কিন্তু মিটার লিখতে হবে, মিটার। এটার ক্ষেত্রে কিন্তু মিটার হবে। ওকে, একক। তাহলে এটা কত একক? এটা 4x একক, এটাও 4x একক, এটা 3x একক, তাহলে এটাও 3x একক। তাহলে মাঠটির পরিসীমা কি হচ্ছে? আমরা কি জানি আয়তাকার জমির ক্ষেত্রে পরিসীমা কি হয়? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ওকে, তাহলে এখানে লিখবো আয়তাকার মাঠের পরিসীমা সূত্র হবে 2 ব্র্যাকেট দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কেন এটা হয় 2? দেখো, কেন কি পরিসীমা মানে কি? সে এ থেকে হাঁটা চালু করবে, এ থেকে সে বিতে যাবে, বি থেকে আবার সিতে আসবে, সি থেকে আবার ডিতে আসবে, ডি থেকে আবার এতে ফিরবে। তাহলে দেখো এটা কতবার গেল? 4 করে, দুবার, 3 করে দুবার। তার জন্য 2 কমন নিয়ে দৈর্ঘ্য দুবার যেতে হচ্ছে তাকে, প্রস্থও কিন্তু দুবার যেতে হচ্ছে। তার জন্য এটা পরিসীমা দাঁড়ায় 2 × দৈর্ঘ্য × প্রস্থ। তাহলে 2 দৈর্ঘ্য জায়গায় কত বসাবো? 4x, প্রস্থ কত? 3x। এটা কি আসবে? একক আসবে, মিটার। তাহলে 2 ইন্টু, যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে 4 আর 3 যোগ করলে 7x পাবো, মিটার। এবার যদি গুণ করে দিই সংখ্যাগুলো, 7 দুগুণে কত? 14x মিটার। ওকে, এটা কিন্তু আমরা পরিসীমা বের করলাম। আর একটা বইয়ে পরিসীমা দেওয়া আছে, দেখো সেটা কি? 336। এখানে কিন্তু ডাইরেক্ট বলে দেওয়া নেই, সেটা পরিসীমা তোমাদের বুঝে নিতে হবে। দেখো এখানে লাইনটা দেখো, যদি মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে, একবার হাঁটলে তাকে কত? 300 মিটার পথ অতিক্রম করতে হয়। তার মানে এটা কি? পরিসীমাই বোঝায়। তাহলে আমরা যদি লিখি যে শর্তানুসারে (14x) ইকুয়াল টু, এই দুটো পরিসীমা সমান করবো, কেন এটাও পরিসীমা। আরেকবার বলছি, দেখো মাঠটির চারিদিকে
একবার হেঁটে এলে তার 336 মিটার পথ অতিক্রম করা যায়, তাহলে সেটা পরিসীমায় কিন্তু বোঝাচ্ছে। তাহলে 336। তাহলে এখান থেকে আমরা এক্স বের করে নেব। তাহলে এক্স ইকুয়াল টু 336, 14 কোথায় আসবে? নিচে। ওকে, এবার দেখো এটা যদি আমরা কাটাকাটি করি, 7-এর ঘর যদি নামাতে পারি তাহলে 7 দুগুণে কত? 14। 7-এর ঘর নামাতে পারি 30-এর কাছাকাছি আসি, 4 7 28, 5 7 35, বেশি হয়েছে, তাহলে 4 7 28 আর আছে 33, তাহলে কত বেশি থাকলো? 28 29 30 31 32 33, 5 অর্থাৎ 56। 7-এর ঘর নামাতে পারছি 7 8 56। 2 দিয়ে কাটাকাটি করি, 2 দুগুণে 4, 2 ঘর নামাতে পড়লে 4 দুগুণে 8, তাহলে এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে 24 মিটার। ওকে, এখানে আমি একটা লাইন তবু ব্র্যাকেটে লিখে দিচ্ছি, যদি বুঝতে অসুবিধা হয় যে 360 পরিসীমা হলো কেন। তাহলে এটা লিখবো যে মাঠটির চারিদিকে একবার, মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। ওকে, অর্থাৎ 336 মিটার। ওকে, কি বোঝায়? এটা পরিসীমা। ওকে, এই লাইনটা তোমরা মনে রাখতে পারো যে সেটা কি বোঝাচ্ছে, সেটা কিন্তু পরিসীমা বোঝাচ্ছে, যেহেতু মাঠটা তাকে পুরোটাই এক পাক করে ঘুরতে হচ্ছে। আচ্ছা, এক্স কত পেলাম? 24 মিটার। এবার দেখো দৈর্ঘ্য আমরা কি লিখেছি? 4x। তাহলে এই ক্ষেত্রে আয়তাকার মাঠের দৈর্ঘ্য কত দাঁড়াচ্ছে? তাহলে লিখব যে সুতরাং আয়তাকার মাঠের দৈর্ঘ্য কত ছিল? 4x। তাহলে লিখব 4x ইকুয়াল টু, এটা মিটারে ছিল, চলো এককটাও লিখে দিই, মিটার। তাহলে 4x এর জায়গায় কত বসাবো? 24। গুণ করে দিই, 4 4 16 6, হাতের 1, 4 দুগুণে 8 আর 1 9, 96 মিটার পেয়ে গেলাম। ওকে, তাহলে এই মাঠটির দৈর্ঘ্য কত পেলাম? 96 মিটার। এবার সেমভাবে প্রস্থ বের করব 3x। তাহলে লিখব আমরা যে আয়তাকার মাঠের প্রস্থ 3x মিটার ছিল, তাহলে 3 ইন্টু x এর জায়গায় সেমভাবে 24 বসাবো মিটার। তাহলে দেখো 3 4 12 2, হাতের 1, 3 দুগুণে 6 আর 1 7, কত দাঁড়াচ্ছে? এটা 72 মিটার। তাহলে এখন ক্ষেত্রফল কত দাঁড়াবে? এখন তো দৈর্ঘ্য 96 মিটার পেলাম আর প্রস্থ পেলাম 72 মিটার। তাহলে লিখব এখন আয়তাকার মাঠটির ক্ষেত্রফল, আয়তাকার মাঠের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত বের করলাম? 96, তাহলে 96, আর প্রস্থ কত? 72। ওকে, এটা গুণ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো 96 72 গুণ করে নিই, 6 দুগুণে 12 2, হাতের 1, 9 দুগুণে 18 আর 1 যোগ করলে 19, 6 7 42 2, হাতে থাকলো 4, 7 লং 63, 64 65 66 67, 2, এটা 9 আর 2 যোগ করলে 11 1, হাতের 1, তাহলে 7 8 9, তাহলে কত? 6912।
6 9 1 2। ওকে, যেহেতু ক্ষেত্রফল তাহলে একক নিতে হবে বর্গ মিটার। ওকে, তাহলে নির্ণয় ক্ষেত্রফল কিন্তু এটাই দাঁড়াচ্ছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এখানেই লুকিয়ে আছে যে 336টা অ্যাকচুয়ালি কি চারদিকে যখন সে হেঁটে আসছে তার মানে সেটা পরিসীমা বোঝায়, এখানেই বুঝে নিতে হবে। ওকে, আর অনুপাত থাকলে মনে রাখবে একটা 4x হবে একটা 3x হবে, ওয়াই দিয়েও করতে পারতে, সেক্ষেত্রে 4y 3y। এবার সেক্ষেত্রে পরিসীমা নেব, এর পরিসীমা আর বইয়ের যে পরিসীমাটা দেওয়া আছে সেটা আমরা কি করব, সমান করব। সমান করে যদি x ধরো তাহলে x বেরোবে, যদি y ধরো তাহলে সেক্ষেত্রে y বেরোবে, বা এও বেরোতে পারে যদি এ ধরতে। তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল নেব, x এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো, তাহলে দৈর্ঘ্য পাবো, x এর ভ্যালুটা প্রস্থের জায়গায় বসিয়ে দিলে সেই জায়গায় প্রস্থ পাবো। এবার এখন দৈর্ঘ্য প্রস্থ যেটা পেলাম সেটা আমরা ক্ষেত্রফলের সূত্রতে লাগিয়ে দেবো, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ যখন করব তাহলে আমরা সেই অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। ওকে, এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার আমরা 38-এ করব।